মোবারক যে অনুষ্ঠান, এইটাতে আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশনকে, যারা এরকম একটি মহতী প্রোগ্রামের আয়োজন করেছে। আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবনসঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন। তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে 3টা নির্দেশনা দেয়। প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে, যেটা হচ্ছে হিজাব এবং কবুল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বর এখানে এবং তাদের ওয়াইফ, তাদের যে জীবনসঙ্গিনী, তারাও পাশে উপস্থিত আছেন। আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সুন্নাহ মেনে, একটা ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার, বিবাহ কেন্দ্রিক যে জুলুম, বিবাহ কেন্দ্রিক যে অন্যায়, তার অন্যতম একটা হচ্ছে যৌতুক। আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া, এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে। যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের কাছে। মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা, যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে? বলে আল্লাহ আমাদের হাজী সাহেবের কোনো অভাব দেয় নাই, এইগুলা নিয়ে হাজী সাহেব কোনো কথা বলতে পারবে না। জামাইরা আছে, জামাইদের সাথে আপনারা কথা বলেন। জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিছে, আমাদের কিছুই লাগবে না। তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে, চিটাগাংয়ে যাবে, অতএব আপনারা যদি একটা বাইক দেন, ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না, ওইটা আপনার মেয়েই উঠবে। আর একটা যদি ভালো রেফ্রিজারেটর দেন, গ্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে। বড় একটা টিভি যদি দেন, আমার ছেলে দেখবে নাকি? আপনার মেয়েই দেখবে। তারা বলে ঠিক আছে, আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই, মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না, আপনাদের কোনো চাহিদাই নাই। একটা খাই তো ঘোষণা দিয়া, এখন খাই কৌশলে। এটা আছে কি না? এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে। অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম, তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন যে কেউ যদি যৌতুক খায়, এর থেকে শুয়োরের গু, কি বলছেন, শুয়োরের মল ঘিয়ে ভাইজে খাইলে এর চেয়ে গুনাহ কম। স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার নাউজুবিল্লাহি মিন জালিক, শুয়োরের গু ঘিয়ে ভাজিতে কেমন কথা বললেন? বলে শোনো, কোনো একটা লোক কোনো একটা হারাম খাদ্য, শুয়োর তো হারাম, তার গু আরও হারাম, ওইটা ভেজে খাইছে, এরপরে তার মনে হয়েছে নাউজুবিল্লাহ এটা তো আমার ঠিক হয় নাই, আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার করছে, আর জীবনে খাবে না বলছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান, তাইলে আপনি কোনো একদিন বোধোদয় হয়েছে না আমার তো যৌতুক নেওয়া উচিত হয় নাই, আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি। আপনার যৌতুকের গুনাহ এত সহজে মাফ হবে না। আপনি একটা পরিবারের হক নষ্ট করছেন, আল্লাহর বিধান লঙ্ঘন করছেন, বান্দার হক গ্রহণ করছেন। বান্দার হক ফিরাইয়া শ্বশুর বাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয়, ঠিক কি না? এই জন্য আমরা বলবো আজকে শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ, যে প্রিয় মুখগুলা, এই উদ্যোগটা পুরা দেশে ছড়াই পড়ুক। আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিবাহই বরকতপূর্ণ, ওই বিবাহই উত্তম, যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয়, আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন। সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্ররা আছেন তাদেরকে বলবো, আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এইটা আছে, সুতরাং আপনারা এখনো ডিনাই করতে পারেন।
কিন্তু আমার যে বোনদেরকে আপনারা গ্রহণ করছেন, আমরা আপনাদের জন্য দোয়া করব বাকি জীবনটা যেন আপনাদের সুন্দর হয়। আপনারা জেনে বুঝেই ইনশাল্লাহ এখানে আপনারা এসেছেন আমরা জানি। আমি প্রথমে আমার যে ডান পাশে আছেন তার পরিচয় এবং তার মেয়ে যিনি সমর্পণ করছেন তার পরিচয় আমরা নিব। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান হাকিম। লোকমান হাকিম। আপনার ও যার সাথে বিবাহ হচ্ছে তার নাম? ফাতেমাতুজ জোহরা কারিয়া। মাশাআল্লাহ। ফাতেমাতুজ জোহরা কারিয়ার অভিভাবক